সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। গাড়ির জন্য কিছু ছবি তুলতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আজকে অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন। গতকালকে তো আমাদের অ্যাক্সিডেন্ট হলো। তো গতকালকে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করেছিলাম যে আমরা কিভাবে আর কি স্টেপগুলো ফলো করব। ওরা বলেছে যে ওরাই আমাদেরকে নক করবে, আমাদের কি করা লাগবে, কি করা লাগবে না, আমাদেরকে কি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে না, ওরাই আমাদেরকে জানাবে। তো গতকাল রাতে আমাদেরকে ওরা ফোন করেছিল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো ফোন করে ওরা বলেছে যে আমাদের যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার কিছু ছবি তুলে দিতে হবে, যাতে করে ওরা বুঝতে পারে যে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা দেখে আমাদেরকে একটা এস্টিমেট দেবে যে ওরা আমাদেরকে কি টাকা দিবে গাড়ি ফিক্স করার জন্য, না কি কত টাকা দিবে বা দিবে না সেটা আমাদেরকে ওরা জানাবে। তো ওইটার জন্যই সারা রাত খুবই টেনশনে ছিলাম যে কি হবে কি হবে না, বুঝতে পারতেছিলাম না। কারণ আমাদের এরকমভাবে আমরা কখনোই অ্যাক্সিডেন্ট হয় নাই আমাদের। তো ওইটাই ফার্স্ট টাইম, আর আমরা কিছু জানিও না। তো আমার হাজব্যান্ড ওইটার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো। উঠে পড়ে এখন ছবি তোলার জন্য আর কি আমরা বের হয়ে গেছি। তো গাড়ির সামনের যে বাম্পারটা ওইটাই আমাদের আর কি অ্যাক্সিডেন্টে আমাদের ক্ষতি হয়েছে। তো ওইটাই আমরা আর কি ওইটারই ছবি তুলবো, সেই জন্য আর কি চেষ্টা করতেছিলাম। আর বাহিরে এত ঠান্ডা, স্নো পড়ে আছে, ওইটা আইস হয়ে আছে। তো ওইটার জন্য বাতাসও খুব ঠান্ডা লাগতেছিল আমাদের। তো আমার হাজব্যান্ড উপরের যেই হুডিটা আর কি, আমি এটা জানি এটাকে কি বলে, তো ওইটা খোলার খুবই চেষ্টা করতেছিল যাতে এটার ভিতরেও আমরা কিছু ভিডিও বা কিছু ছবি নিতে পারি তার জন্য। কিন্তু কোনোভাবেই খুলতে পারতেছিলাম না। এটা এরকমভাবে আর কি লেগে আছে। এটা খোলার কোনো ওয়েই বুঝতে পারতেছিলাম না। তো কিভাবে খুলবো সেটাও বুঝতেছিলাম না। তো আর কি করার, তো আমার হাজব্যান্ড ভিতরে মোবাইলটা নিয়ে ভিতর থেকে কিছু ছবি নেওয়ার চেষ্টা করতেছিল, যাতে ইন্স্যুরেন্স কোম্পানিকে ভালোভাবে ছবিগুলো দিতে পারে, যাতে ওরা দেখে বুঝতে পারে, সেই জন্য। তো এই তো ছবি নেওয়ার খুবই চেষ্টা করে কয়েকটা ছবি আর কি নিয়েছি। তো এত ঠান্ডা বাহিরে যে বাহিরে দাঁড়ানোটাও আর কি সম্ভব হচ্ছিল না। স্নো খুব কম ছিল, এত স্নো পড়ে নাই, বাট ঠান্ডাটা খুবই ছিল। সকাল সকাল বাতাসটাও বেশি ছিল। তাই আমি তাড়াতাড়ি করে আর কি ঘরে কখন যাব সেজন্য তাড়াতাড়ি করে দৌড়ে আমি ঘরের ভিতরে চলে আসছি। তো এখন এই তো ছবিগুলো তুলে আমার হাজব্যান্ড আর কি ওদেরকে মেল করবে, সেই জন্য আর কি ছবিগুলো আগে কম্পিউটারে নেওয়ার চেষ্টা করতেছিল, জিমেলে সেন্ড করে। তো আমিও এই ফাঁকে রান্নাটা বসানোর জন্য চলে গেলাম নিচে। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, যে ছবিগুলো দেওয়ার পর ওরা আমাদেরকে বলবে যে আমরা কি গাড়িটা নিয়ে কি যাব না, ওইটা আমাদেরকে বলবে। তার জন্য আমি খুবই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করতেছিলাম। তো আজকে বেশি কিছু না, শুধু বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না বসায় দিব। সেই জন্য এক চুলায় বেগুন কষানোর জন্য দিয়ে দিলাম, আর এক চুলায় মাছ ভাজতে দিয়ে দিলাম, আর ওইখান দিয়ে ভাতটাও আমার হয়ে গিয়েছে। তো খুবই দ্রুত চেষ্টা করতেছি যাতে রান্নাটাও শেষ হয়ে যায়, যাতে আমাদের যদি যেতে হয় গাড়ি ড্রপ করার জন্য, যাতে আমি যেতে পারি সাথে ওর সাথে। তো এখানে আমার হাজবেন্ড চেষ্টা করতেছে যে ওরা কি চাইছে, কিভাবে আর কি ছবিগুলো আপলোড করতে হবে, ওরা আমাদেরকে মেল করছে। তো ওইটাই আর কি ঢুইকা কিভাবে আমরা ছবিগুলো আপলোড করব, তো ওইটার জন্য আর কি চেষ্টা করতেছে আমার হাজবেন্ড। তো ছবিগুলো আমরা পোস্ট করছি। পোস্ট করার পরে ওরা বলছে আমাদেরকে জানাবে যে আসলে আমরা কি করব। তো ওরা বলছে যে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে, ওরা রিভিউ করে আমাদেরকে আর কি জানাবে। তো ওইটাই আমার হাজব্যান্ড আর কি ওয়েট করতেছিল, আর ছবিগুলো দেখতেছিল বারবার, যে ছবিগুলোকে ঠিক আছে কিনা তোলা, ওইটা দেখতেছিল যে ছবিগুলা যে পাঠানো হয়েছে ওইটা কি ঠিক আছে কিনা, ওইগুলো আর কি দেখতেছিল। তো ওরা বলছে আমাদেরকে রিভিউ করে জানাবে। তো ওইটার জন্য আমরা আজকে সারাদিনই ওয়েট
করছি, কিন্তু ওরা আমাদেরকে আজকে আর জানায়নি। তো আমরা আর কি করবো, এখন কাজে যেতে হবে আমাদেরও কাজের টাইম হয়ে গেছে। তো আমাদের তো গাড়ি নেই, তো আমাদের অফিসের একজন কলিগ আমাদেরকে নিতে আসবে। তো তার জন্য আমরা রেডি হয়ে বসেছিলাম, দুইজন একই সাথে বসে বসে বাহিরের আবহাওয়া দেখতেছিলাম। আমাদের কষ্টের গাড়িটা যেটা বাহিরে বইসা আছে আর কি, আমরা আর এই গাড়িটা দিয়ে এখন আর যেতে পারবো না, সেই জন্য খুব মনে কষ্টও হইতেছিল। তো ওইটাই আমি বারবার বারবার ওটা দেখার চেষ্টা করতেছিলাম। আমার হাজব্যান্ডও বোরিং বোরিং ফিল করতেছে, ও বসে বসে আর কি কী করবে বুঝতে পারতেছে না। ওয়েট ছাড়া আর কোনো কিছু করার নেই, কারণ গাড়িটা যেহেতু অচল, এখন আর কিছু হবে না। তো এই তো উনি চলে আসছে, যে আমাদেরকে লিফট দিবে, আমাদের কলিগ উনি চলে আসছে। তো এখন আমরা বের হয়ে পড়তেছি কাজে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ডকে আর কি দেখাইতেছিল যে গাড়িটা আসলে কিভাবে কি হয়েছে, কিভাবে কতটুকু ভাঙছে, ওইটাই আর কি ওনারা কথা বলতেছিল, ডিসকাস করতেছিল ওইটার বিষয় নিয়েই। তো এখন আমরা চলে যাচ্ছি কাজে, উনি আমাদেরকে নিয়ে যাবে। তো ওনার সাথেই আমাদেরকে এখন যেতে হবে। তো আমি আমার হাজব্যান্ড ওনাকে বলছে যে আমাদেরকে কিছুদিন যাতে উনি আর কি হেল্প করে, আমাদেরকে ড্রপ করে। তো এই তো কাজে চলে যাইতেছি এখন। তো এখনকার মতো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিন। আর পরবর্তীতে আমার সাথে আমার কি কি করা লাগবে আমি আপনাদেরকে জানাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটা লাইক একটা ফলো করে দিন, আর আমার পাশে থেকেন। আর ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমার অনেক 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 ভালোবাসা। আমার পাশে থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই বিপদটা কাটিয়ে উঠতে পারি খুব সহজে, খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।